রফিক আর সুমি ছিল একে অপরের প্রাণের মানুষ। বিয়ের পর থেকে ওরা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলল তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। প্রথমে সুমি ভেবেছিল হয়তো তার অসুস্থতা রফিককে কষ্ট দেবে, সে দূরে সরে যাবে। কিন্তু রফিকের ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠল। প্রতিদিন অফিস থেকে ফিরে সে নিজ হাতে সুমির ওষুধ খাওয়াতো, তার পছন্দের স্যুপ রান্না করত, রাতে পাশে বসে কোরআন তিলাওয়াত করত, যেন সুমি মনোবল পায়। কখনো সুমি কান্না করে বলতো, আমি তো তোমার জন্য বোঝা হয়ে গেলাম। রফিক হাসি মুখে তার হাত ধরে উত্তর দিত, তুমি আমার বোঝা নাও, তুমি আমার দোয়া। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর আমি কসম করে বলছি আমি তোমার পাশে থাকব শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই ভালোবাসার ত্যাগে ধীরে ধীরে সুমি সুস্থ হয়ে ওঠে। তখন সুমি উপলব্ধি করে সত্যিকারের ভালোবাসা শুধু সুখে নয়, বরং কষ্টের সময় একজন আরেকজনের পাশে দাঁড়ানোতেই প্রকাশ পায়। তাই স্ত্রী অসুস্থ হলে স্বামীর কর্তব্য হল ধৈর্য ধরা, সেবা করা, মনোবল দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা এবং ভালোবাসায় তাকে ভরিয়ে রাখা।